নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা চাকলা লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা টাকি রোড হয়ে জীবনপুর রোড হয়ে বদর বাজার হয়ে তারপরে আমরা চাকলা লোকনাথ মন্দিরে পৌঁছাবো। তো ওখানে কি করে আমরা পৌঁছাবো আর আপনারা কি করে পৌঁছাবেন, কোথার থেকে টিকিট কাটবেন ওখানে খাওয়ার জন্য, রাজভোগ বা খিচুড়ি প্রসাদ যেটাই খাবেন, আর কি করে পুজো দেবেন, সেগুলো আপনাদের সাথে সব কিছু সবিস্তারে আলোচনা করব। তো চলুন যাই। এখন যাব আমার বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়িতে আমার ভাইকে, আমার বোনের মেয়েকে আর বোনকে নিয়ে ওখান দিয়ে তারপর বেরাবো। আমার বাপের বাড়ি যেতে আমার শ্বশুরবাড়ি থেকে 1 কিলোমিটার লাগে, বেশি একটা দূরত্বে আমার বিয়ে হয়নি। তো এখন আমরা বাপের বাড়ি যাওয়ার রাস্তাতে আছি। এবার বোন আর ভাইকে ওখান দিয়ে তুলে নিই, তারপর যাব। এই দেখুন, এটা আমার বাপের বাড়ি। ওই যে আরেকদিন ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার বাপের বাড়ি জায়গাটা কেমন। আর এই যে আমার ভাই আসছে বোনের মেয়েকে নিয়ে, আর বোনও আসবে। তখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো পুরোপুরিভাবে। আর লোকনাথ বাবার মন্দিরে গিয়ে কি করে পুজো দেবো না দেবো সব কিছু জানাবো আপনাদেরকে। আমার ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সব কিছু। তো আপনারা ওগুলো লক্ষ্য করবেন, করলে জানতে পেরে যাবেন। আর যেদিন আমরা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছিলাম সেদিন কিন্তু খুব গরম পড়েছিল, আর রোদ উঠেছিল রাস্তায় অতিরিক্ত। দেখুন কতটা রোদের জোর, চারিদিকে খুবই রোদ ছিল আর গরমও পড়েছিল খুব। আর আমার বোনের মেয়ে তো খুব নাজেহাল হয়ে গেছিলো আমাদের সোনামা যেতে যেতে রাস্তায়। দেখুন, প্রথম প্রথম ওর মামার সাথে খুবই আনন্দ করতে করতে যাচ্ছিল, আমরাও খুব আনন্দ করছিলাম রাস্তায় যেতে যেতে। আর কিছুদিন পর পর আমাদের এখানে ওখানে একসাথে যাওয়া হলে না খুব আনন্দ হয়, মনে হয় যেন অনেক দিন পর আবার দেখা হলো সবার। কিন্তু আমরা কিছুদিন পর পরই কিন্তু দেখা হয়, কিন্তু কোথাও যাওয়ার সময় মনে হয় যে অনেক দিন পর দেখা হলো, আর অনেক মজা করার খুব ইচ্ছা হয়। এটা আমরা জীবনপুর রোডে চলে এসেছি। জীবনপুর রোড হয়ে আমরা যাব বদর বাজারে, বদর বাজার হয়ে তারপর কিন্তু চাকলায় পৌঁছবো। ওখানে গিয়ে টিকিট কাটবো। এবার চলুন তাহলে ভিতরে ঢুকে যাই। এই যে ওখানের মেন গেট ধরে আমরা ভিতরে এসেছি, এসে পরে টিকিট কাউন্টার আছে। এখান থেকে আমরা রাজভোগ খাই আর খিচুড়ি খাই, যেটা দুটো টিকিট পাওয়া যায়। খিচুড়ি 40 টাকা আর রাজভোগ কিন্তু 80 টাকা পড়বে। ওই দেখুন পিছনে গাড়ি যারা করে আসেন তাদের গাড়ি রাখার জায়গাও আছে এখানে ব্যবস্থা। আর যারা বাসে আসবেন তাদের কথাও আমি বলে দেবো কিভাবে আসবেন আপনারা। আর দেখুন এই যে লাইন পড়েছে, এই লাইনটা কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য আর ভিতরে গিয়ে ঠাকুরের পুজো দেওয়ার জন্য এই লাইনটা পড়েছে। লোকনাথ বাবার সামনে গিয়ে আপনারা কি করে পুজো দেবেন সেটাও বলে দেবো আপনাদেরকে ডেসক্রিপশানে। তো এখানে যাওয়ার রাস্তায় দেখুন কত এখানে ভক্তরা বসে আছে সব পুজো দেওয়ার জন্য। আর কারো কারো পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত যেহেতু গরম বাইরে, ওই জন্য ভিতরে এখানে রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। দেখুন আমি পৌঁছে গেছিলাম একদম লোকনাথ বাবার যে ভিতরটা মন্দিরের ভিতরে, ওখানে পুরোহিতের সামনে বসে পুজো দেওয়ার জন্য ব্যবস্থাও আছে। কিন্তু আপনাদেরকে ঢোকার সময় একটা কথা মাথায় রাখতে হবে, যে আপনাদেরকে কিন্তু মাথা পিছু 100 টাকা করে দিতে হবে ভিতরে ঢোকার জন্য, আর দক্ষিণা হিসেবে 100 টাকা দিতে হবে। এরপরে পুজো টুজো দিয়ে আমার বোনের মেয়ের খুব খিদে পেয়ে গেছিলো, তো চলে গেছিলাম আমরা খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য। তা আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ খেয়েছি 40 টাকা করে প্লেট ওখানে। আর আপনারা যদি বাড়িতে নিয়ে আসতে চান তবুও নিয়ে আসতে পারেন। রাজভোগ 80 টাকা করে পড়েছিল, আর আমরা রাজভোগ খাইনি, আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ পেতে গেছিলাম। সবাই বলছিল খিচুড়ি প্রসাদটা ভালো হয়েছে। সবার মুখে শোনাশুনি আমরাও চলে এলাম খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য। তো যে প্রসাদই হোক না কেন, ঠাকুরের প্রসাদ সব সময় সব কিছু সব সুন্দরই লাগে। তো দেখুন এবার আমরা কিন্তু প্রসাদটা পাবো। পেয়ে এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর বেলাও হয়ে গেছিলো অনেক আমাদের পুজো দিতে দিতে, তখন 3টে 3:30 বেজে গেছিলো প্রায় আমরা খেয়ে দিয়ে বেরোতে বেরোতে। কারণ আমরা 1:30 থেকে 2টোর মধ্যে খেতে গেছিলাম। তো তখন প্রায় একদম শেষ পাতে আমরা খাচ্ছিলাম। দেখুন ওপাশে কিন্তু খুব লোক কম, একদম অল্প। আমরা একদম লাস্টে গেছিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বোনের মেয়ে একদম থাকতে চাচ্ছিল না, দুর্বল হয়ে গেছিলো। তো এখানেই বাই বাই, একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।